হ্যালো স্টুডেন্ট, যে সমস্ত স্টুডেন্ট 2022 ইয়ারে উচ্চ মাধ্যমিক এক্সাম দেবে তাদের ক্ষেত্রে পারুল প্রকাশনী রিডিউস সিলেবাসের ওপর প্র্যাকটিস সেট উচ্চ মাধ্যমিক সায়েন্স 2022 পারুল প্রকাশনী। তো প্র্যাকটিস সেট রয়েছে, এই প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস করতে পারো। এটা কেমিস্ট্রির ক্ষেত্রে রয়েছে, কেমিস্ট্রি অ্যান্ড রিলেটেড কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স পাওয়া যাবে। তো এই পারুল প্রকাশনী রিডিউস সিলেবাসের ওপর যে সমস্ত কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এগুলো প্র্যাকটিসের জন্য করতে পারো। তো আজকে এই ভিডিওতে এই বইটার অর্থাৎ পারুল প্রকাশনী যে টার্গেট উচ্চ মাধ্যমিক রয়েছে এই বইটার কয়েকটা সেট রয়েছে। এই সেটটা আমরা প্রত্যেকটা সেটে যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো এক্সপ্লেনেশন এবং সমাধান করে দেখাবো। সেট নাম্বার 1, প্রথম যে সেটটা রয়েছে এখানে মডেল কোশ্চেন সেট ফর টেস্ট অ্যান্ড ফাইনাল এক্সাম। তো এখানে মডেল কোশ্চেন সেট 1 অর্থাৎ সেট 1টা সলিউশন করছি। এখানে যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো কোর্সে দেখাবো যে কী করে প্রবলেমগুলো অ্যান্সার হচ্ছে, এবং যে সমস্ত থিওরি বেসড কোশ্চেন রয়েছে সেগুলো এক্সপ্লেনেশন করে দেবো। তো আজকে ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে নাম্বার 1, বিশুদ্ধ জলে বাষ্পচাপ 25% কমাতে হলে 100 গ্রাম বিশুদ্ধ জলে কত গ্রাম ইউরিয়া যোগ করতে হবে, এই হচ্ছে কোশ্চেন। তো সলিউশন থেকে কোশ্চেনটা রয়েছে। তো এখানে কতটা গ্রাম ইউরিয়া যোগ করতে হবে, কোশ্চেন অ্যান্সারটা আমরা কী করে করবো। দেখো, এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে এখানে বলে দিয়েছে 25% কমাতে হবে। তো প্রাথমিক অবস্থায় বিশুদ্ধ যে দ্রাবক রয়েছে এর ক্ষেত্রে বাষ্পচাপ পি নট ইজ ইক্যাল টু আমরা 100 বলতে পারি, অ্যান্ড 25 কমাতে হবে, দ্যাট ইজ 75। তো এখানে কত গ্রাম ইউরিয়া যুক্ত করতে হবে আমি ধরে নিচ্ছি, ধরি ডাব্লু গ্রাম ইউরিয়া যোগ করতে হবে ডাব্লু গ্রাম ইউরিয়া যোগ করতে হবে। তো এবার আমাদের এটা সমাধান করা হচ্ছে যে ইকুয়েশন পি সমান পি নট এক্স ওয়ান, যেখানে এক্স ওয়ান হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের মোল ভগ্নাংশ। এই এক্স ওয়ান ইজ ইকুয়াল টু লিখতে পারি এন ওয়ান ডিভাইড বাই এন ওয়ান প্লাস এন টু। এন ওয়ান হলো বিশুদ্ধ দ্রাবকের মূল সংখ্যা আর এন টু হলো দ্রাবের মোল সংখ্যা। তো এখানে জল রয়েছে দ্রাবক হিসাবে 100 গ্রাম, সো 100 by 18 and W2 ইউরিয়া মলিকুলার ওয়েট 60, সো আমরা W গ্রাম ধরেছি, W by 60, এটা হলো মোল ফ্র্যাকশন। এবার আমরা মানটা বসাই, পি এর মানটা 75, পি নট 100, আর এক্স হচ্ছে 100 by 18 ডিভাইড বাই 100 by 18 প্লাস W by 60। এবার এখানে ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেশন করে ডাব্লু মানটা বের করতে হবে। দেখো এখানে ক্যালকুলেশনটা করবো কীভাবে, ফার্স্ট এই গোটা অংশ এখানে গুণ আছে, এই গুণটা বেশি ভাগ করে দেবো, ডিভিশন করতে হবে। এটা 100 রয়েছে আর এখানে একটা 100 রয়েছে, আর 18টা উপরে উঠবে, থাকবে 100 by 18 প্লাস W by 60। এবার এটা যদি আমরা লেফট সাইডে নিয়ে যাই, 100 by 18 প্লাস W by 60 is equal to লিখতে পারি 100 into 100 divided by 75 into 18। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, এটাকে ক্যালকুলেশন করলে মানটা আসবে 7.41। এবার আমরা এটাকে লিখতে পারি W by 60 সমান 7.41 মাইনাস এটা। এবার এখানে ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে মানটা আসবে 1.85। সো W is equal to 1.85 into 60, তো মান আসবে 11.26। তাহলে এত গ্রাম ইউরিয়া যুক্ত করতে হবে। নেক্সট পরের কোশ্চেনটা অথবার আছে
60 ppm সোডিয়াম সালফেট দ্রবণে সোডিয়াম আয়নের মোলার মাত্রা নির্ণয় করো। 60 ppm বলতে পার্টস পার মিলিয়ন। সোডিয়াম সালফেট দ্রবণে সোডিয়াম প্লাস আয়নের মোলার মাত্রা নির্ণয় করতে হবে, অর্থাৎ মোলার রেটই ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো আমরা এখানে যে 60 ppm রয়েছে, 60 ppm, এই 60 ppm সোডিয়াম সালফেট, 60 ppm সোডিয়াম সালফেট, এটা মানে কি আমাদের জানতে হবে। 60 ppm বলতে বোঝায় যে 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার 6 মিলিলিটার দ্রবণে 6 গ্রাম সোডিয়াম সালফেট রয়েছে। তাহলে সোডিয়াম সালফেটের মোল সংখ্যা ক্যালকুলেট করতে হবে। Na2SO4 এর মোল সংখ্যা ইজ ইকুয়াল টু 60 গ্রাম ডিভাইড বাই সোডিয়াম, দেখো 46 আসবে, সালফার 32, আর অক্সিজেন 4টি রয়েছে 64। তো ফার্স্ট এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে আসবে 0.42। তো সোডিয়াম সালফেটের মোল সংখ্যা পেয়ে গেলাম 0.42। একটি সোডিয়াম সালফেটকে যদি ভাঙা হয় বা বিয়োজিত হয় তাহলে দুটি সোডিয়াম প্লাস আয়ন পাওয়া যাবে এবং একটি সালফেট 2 মাইনাস আয়ন পাওয়া যাবে। তাহলে বলতে পারি যে সোডিয়াম সালফেট যত মোল সংখ্যা হবে সোডিয়াম আয়নের মোল সংখ্যা দ্বিগুণ। এই সোডিয়াম প্লাস আয়নের মোল সংখ্যা is equal to 2 into 0.42, so 0.84। মোল সংখ্যা পেয়ে গেছি। এবার আমাদের আয়তন আছে, দ্রবণের আয়তন 10 to the power 6 মিলিলিটার, so 10 to the power 3 লিটার। সোডিয়াম প্লাস আয়নের মোলার গাঢ়ত্ব is equal to 0.84 ডিভাইড বাই মোল পার লিটার। তাহলে মানটা আসবে 0.84 10 to the power -3 এত মোলার। তো এইটা হলো এখানে রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা দেওয়া আছে, মাল্টিমলিকুলার কলেট এবং ম্যাক্রোমলিকুলার কলেটের মধ্যে দুটি পার্থক্য লেখো। এটা যে কোনো বইতে পেয়ে যাবে। হিমোগ্লোবিনের সনদ সংখ্যা 0.03 বলতে কী বোঝো, যেটা বিভব বা যেটা পোটেনশিয়াল কী বিভব, এগুলো টেক্সট বই থেকে পেয়ে যাবে। সেটা সোডিয়াম আয়োডাইড বা পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে ঘন সালফিউরিক অ্যাসিড উত্তপ্ত করলে HI উৎপন্ন হয় না কেন, সংশ্লিষ্ট সমীকরণটি লেখো। তো এখানে সমীকরণটা কি হবে, দেখো সোডিয়াম আয়োডাইড বা পটাশিয়াম আয়োডাইড যদি আমরা রিয়াকশন করি সালফিউরিক অ্যাসিড, তো HI উৎপন্ন হবে না। তার কারণ দেখো সোডিয়াম আয়োডাইড এবং সালফিউরিক অ্যাসিড রিয়াকশন করব, তো রিয়াকশন করলে রিয়াকশন প্রোডাক্ট কী হবে। তো প্রথমে ভাবো যে সোডিয়াম আয়োডাইড কীভাবে রিয়াকশন করবে। যদি সোডিয়াম আয়োডাইডকে আয়ন আকারে ভাঙা হয়, সোডিয়াম প্লাস অ্যান্ড আই মাইনাস, সালফিউরিক অ্যাসিডকে আয়ন আকারে ভাঙলে H প্লাস প্লাস বাইসালফেট মাইনাস। এবার আয়নগুলিকে এক্সচেঞ্জ করে নাও, সোডিয়ামের সঙ্গে মাইনাস আর এইটার সঙ্গে এটা। তো তাহলে রিয়াকশন প্রোডাক্ট হিসেবে HI প্লাস সোডিয়াম বাইসালফেট উৎপন্ন হবে। কিন্তু সালফিউরিক অ্যাসিড স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তো যেহেতু অক্সিডাইজিং এজেন্ট তাহলে ঘটবে কি, উৎপন্ন HIকে অক্সিডাইজ করে দেবে, কারণ সালফিউরিক অ্যাসিড স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, অর্থাৎ ওয়াটার প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন অ্যাটম। এই জাইমান বা ন্যাসেন্ট অক্সিজেন অ্যাটম উৎপন্ন হওয়ার জন্য সালফিউরিক অ্যাসিড অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে। HI হাইড্রো আয়োডিক অ্যাসিড, এটার সঙ্গে অক্সিজেন যদি রিয়াকশন করা হয় তো I মাইনাস রয়েছে, H প্লাস রয়েছে, I মাইনাসকে অক্সিডাইজ করলে I2 গ্যাস পাওয়া যাবে আর ওয়াটার মলিকুল তৈরি করবে। তাহলে এখানে আলটিমেট রিয়াকশনটা হয়ে গেল
দিস ইজ অক্সিজেন, ক্যান্সেল আউট করো। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সালফিউরিক অ্যাসিড প্লাস 2HI যদি রিয়াকশন করা হয়, ওয়াটার মলিকুল প্লাস I2 প্লাস সালফার ডাইঅক্সাইড। তো এখানে মূল কারণ হলো সালফিউরিক অ্যাসিড স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হওয়ার জন্য HIকে অক্সিডাইজ করে আয়োডিন উৎপন্ন করবে, এর ফলে HI আমরা পাবো না। এরপরে নেক্সট I2 এর বিজারণ ধর্ম দেখা যায় এরূপ একটি বিক্রিয়ার সমিত সমীকরণ লেখো। I2 এর বিজারণ ধর্ম দেখা যায় না এরূপ একটি বিক্রিয়ার সমিত সমীকরণ লেখো। অর্থাৎ I2 বিজারণ ধর্ম নেই, তো এরকম একটা সমীকরণ আমাদের লিখতে হবে। I2 বিজারণ ধর্ম দেখায় না এরূপ একটা বিক্রিয়ার সমীকরণ দাও। তো বিক্রিয়ার সমিত সমীকরণ, হাইড্রোজেনের সঙ্গে I2 রিয়াকশন করতে পারো। যদি রিয়াকশন করা হয় 2HI উৎপন্ন করে। এখানে আয়োডিন H প্লাসকে অর্থাৎ Hকে জারিত করেছে, বিজারিত করেনি। তো মানে এই রিয়াকশনের ক্ষেত্রে আয়োডিনের জারণ ধর্ম প্রকাশ পায়, বিজারণ ধর্ম প্রকাশ পায় না। এরপরে নেক্সট রয়েছে NiCl2-, NiCl4 2-, NiCN4 2-। জ্যামিতিক গঠন এবং চৌম্বক ধর্ম ভিন্ন ভিন্ন কেন? তো এখানে নিকেল রয়েছে, ফার্স্টে যে কমপ্লেক্সটা রয়েছে নিকেল NiCl4 এবং 2-। এক্ষেত্রে নিকেল Ni 2+ এর ইলেকট্রন কনফিগারেশন আসবে 3d8। তো 3d8 টি উপভোগে মোট 8টা ইলেকট্রন আছে, 1 ইলেকট্রন, 2 ইলেকট্রন, 3 4 5 6 7 8 and 4s 4p. This is 4s and 4p. তো 4টি Cl- লিগ্যান্ড 4s এর সঙ্গে কোঅর্ডিনেট করছে, 4p কোঅর্ডিনেট 4pর সাথে কোঅর্ডিনেট করছে, 4pর সাথে কোঅর্ডিনেট করছে। তো যে সমস্ত অরবিটালগুলি কোঅর্ডিনেট করছে sp হাইব্রিডাইজড এবং আনপেয়ার ইলেকট্রন থাকার জন্য, এই আনপেয়ার ইলেকট্রন থাকার জন্য প্যারাম্যাগনেটিক প্রপার্টিস দেখাবে। তাহলে এখানে ছিল জ্যামিতিক গঠন হচ্ছে টেট্রাহেড্রাল থাকবে, নিকেল 2+ টেট্রাহেড্রাল গঠন থাকবে, Cl বন্ড Cl কোঅর্ডিনেট করেছে Cl-, এটা হচ্ছে টেট্রাহেড্রাল গঠন থাকবে। পরে যে কমপ্লেক্সটা রয়েছে NiCN4 2-, Ni2+, ইলেকট্রন কনফিগারেশন 3d8 কিন্তু Cn স্ট্রং ফিল্ড, সো ইলেকট্রনগুলো পেয়ার অবস্থায় থাকবে। 8 ইলেকট্রনগুলো পেয়ার অবস্থায় থাকবে। পেয়ার অবস্থা থাকলে দেখো ডিতে একটা অরবিটাল ফাঁকা হয়ে যাবে, দ্যাট ইজ 3d 4s and 4p। Cn এখানে কোঅর্ডিনেট করেছে, Cn কোঅর্ডিনেট করেছে। তো যে সমস্ত অরবিটালে Cn লিগ্যান্ড কোঅর্ডিনেট করেছে সেগুলি হলো dsp2, অর্থাৎ স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার থাকবে, স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার থাকবে। নিকেল Ni2+, Cn-, এই নিকেলকে কোঅর্ডিনেট করেছে, তো এটা স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার থাকবে এবং ইলেকট্রনগুলো দেখো পেয়ার অবস্থা আছে, সো ডায়াম্যাগনেটিক প্রপার্টিস থাকবে, স্কোয়ার প্ল্যানার এবং ডায়াম্যাগনেটিক প্রপার্টিস থাকবে। নেক্সট 9.66 মনোমারগুলি কী কী, এবং তো পলিমারটা তোমাদের সিলেবাসে নেই, তো এই বছরের জন্য করতে হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট প্রবলেমগুলো পরে ভিডিওতে আলোচনা করব।